وبارك ورحمت على سيدنا إبراهيم وعلى آل سيدنا إبراهيم إنك حميد مجيد. أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم. মেহেরবানি করে দেখুন সূরা জারিয়া বা 51 নম্বর সূরা, পারা হচ্ছে 26, 27 পারা, 27 পারা সূরা জারিয়া, 51 নম্বর সূরা, আয়াত নম্বর 56। أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم. وما خلقت الجن والإنس إلا ليعبدون. কামেল আল্লাহ দরবার, এই দরবারে মুখ খোলার মতো বা বয়ান করার যোগ্যতা আমার নেই। আমার মুর্শিদের পায়ের ধুলোর যোগ্যতা নেই। আপনারা মাওলানা আছেন, হাফিজ আছেন, কারি আছেন, অনেক উচ্চ পর্যায়ের মানুষ আপনারা আছেন। আপনাদের আর এই অনুষ্ঠান সারা বিশ্বে প্রচারিত হচ্ছে, সেখানে অনেক মূল্যবান মানুষ আছে, কাজে এখানে মুখ খোলার কোনো ক্ষমতা নেই। তবে আল্লাহ রসুল কামেল মুর্শিদ যদি আমাকে কিছু বলার তৌফিক দেন, আপনাদের জানা কথাই আলোচনা করো মাত্র। আর এই আলোচনার মধ্যে যদি কোনো ভুল বা বেয়াদবি হয়ে যায়, আল্লাহর ওয়াস্তে ক্ষমা করে দেবেন। এই যে আয়াতটা আমি পড়লাম, এখানে আল্লাহ বলছেন আমি জিন ও ইনসানকে, অর্থাৎ মানুষকে, মানুষ জাতিকে, আমার আল্লাহ বলছেন আমি জিন আর মানুষ জাতিকে সৃষ্টি করেছি কি জন্যে? কেবলমাত্র আমার ইবাদতের জন্য, ইবাদতের জন্যই সৃষ্টি করেছি। জন্যই কথাটা মানে আর কোনো কিছুর জন্য নয়। হ্যাঁ, যেমন একটা কথা আমি প্রায় বলে থাকি যে আমি আপনাকে ভালোবাসি, এই কথার যদি অর্থ করা যায় তাহলে হবে আমি আপনাকে ভালোবাসি আর অনেককে ভালোবাসি। আর যদি বলে আমি আপনাকেই ভালোবাসি, তাহলে এই কথার অর্থ হবে কি, শুধু আপনাকে ভালোবাসি আর কাউকে ভালোবাসি। ওই একটা হর্ষই লাগবার জন্য কথাটার গুরুত্ব হয়েছে ওই রকম। আমার আল্লাহ এখানে লাগিয়েছেন সেইটা, যে আমি তোমাদের সৃষ্টি করেছি একমাত্র আমারই ইবাদত করার জন্য। তারপরে একমাত্র আল্লাহর ইবাদত ছাড়া আর কিছু করার কথা আমাদের বলেনি আমাদের বান্দাদের। তা পরের আয়াতে বলছেন, আল্লাহ পরের আয়াতে বলছেন আমি তোমাদের নিকট রিজিক চাই না, আর এটা কামনা করি না যে তোমরা আমাকে খাওয়াবে। হ্যাঁ, নিশ্চয়ই আমি আল্লাহ তোমাদের রিজিক দাতা। আল্লাহ আমাদের রিজিক দাতা। আল্লাহ বলছে তোমাদের কাছে আমি কিছু চাইনি। তাই তোমরা নামাজ পড়ার কথা বলেছি, নামাজ পড়ো শুধু, তাহলে খাবারটা আমার তরফ থেকে পেয়ে যাবে। আল্লাহর কথা ঠিক না বেঠিক? ঠিক নয়, বড়হাট ঠিক, একেবারেই সত্য। এর মধ্যে মিথ্যা নেই, কোনো কিছু মিথ্যা নেই, একেবারেই সত্য। হ্যাঁ, সেই আল্লাহ শুধুমাত্র তারই ইবাদত করবে এবং তার সাথে অন্য কাউকে শরীক করবে না। শুধু আল্লাহর ইবাদত আমরা করতে বলেছে।
আরো একটু হুঁশিয়ারি দিয়ে বলছে আল্লাহ যে কারোর সাথে শরিক করবে না, অর্থাৎ আল্লাহর ইবাদত করব, সেই সঙ্গে আবার আল্লাহর সমকক্ষ একটা লোক তাকে ইবাদত করবো। আগে যেমন আগেকার মানুষরা করতো, একটা পাহাড়ের কাছে গিয়ে মাথা নত করে দিত। বনি ইসরায়েলের সময়ে বনি ইসরায়েল লোকেরা একটা গাছের কাছে গিয়ে মাথা নত করত, বলতো এটি আমাদের আল্লাহ। গাছকে সেজদা করতো সব বনি ইসরায়েল লোকেরা। আগে এরকম ছিল, পাহাড়ের কাছে গিয়ে মাথা নত করে পাহাড়কে বলতে এই আমাদের আল্লাহ। সূর্য উঠেছে বলে এই আমাদের খোদা। সূর্য যখন ডুবে গেল, চন্দ্র উঠে বলে এই আমাদের আল্লাহ। এইরকম তারা জিনিসকে আল্লাহ বলতো। হম। তাই আল্লাহ বলছে যে তোমরা এইরকম শিরক করবে না, শিরকের গুনাহ আল্লাহ মাফ করবে না। হম। তাকে তিনি উত্তম পুরস্কার, পূর্ণ পুরস্কার দান করবেন। যে নামাজ ইবাদত করলে আল্লাহ পূর্ণ পুরস্কার দান করবেন, আর যারা তার সাথে অন্য কাউকে শরীক করবে তাদের জন্য জঘন্য শাস্তি রেখেছে আল্লাহ। জঘন্য শাস্তি রেখেছে আল্লাহ। আল্লাহ তাআলা কারো মুখাপেক্ষী নন। অর্থাৎ আমরা আমরা তো মানুষের মুখাপেক্ষী হই, অন্য অন্য সবের মুখাপেক্ষী আমরা, কিন্তু আল্লাহ কারো মুখাপেক্ষী না, অর্থাৎ কারো উপরে ভরসা করে না আমার আল্লাহ। আল্লাহ স্বয়ং সম্পূর্ণ। তিনি একক ক্ষমতার অধিকারী। সমস্ত আসমান জমিনের কর্তা তিনি। তিনি কারো মুখাপেক্ষী নয়, কারো দিকে চেয়ে নেই যে ওই আমাকে খাবার দেবে বা ওই আমার কথা বলবে না। তিনি একাই এই বিশ্বের স্রষ্টা, তিনি সর্বশক্তিমান। তিনি আমাদের সৃষ্টিকর্তা, পালনকর্তা, রিজিকদাতা। হ্যাঁ, আসমান জমিনের সমস্ত কিছু পরিচালনা করছেন আল্লাহ। হ্যাঁ, কোনো জিনিসের যদি কোনো চালক না থাকে সেই জিনিসটা চলে না। এই পৃথিবীটা এমনি চলছে কি, এই পৃথিবীর চালক হচ্ছে আমার আল্লাহ। আল্লাহ চালাচ্ছে, যেভাবে চালাচ্ছে। সূর্য সকাল হলে ওঠে, আবার সন্ধ্যে ডুবে যায়, আবার রাত্রে চন্দ্র ওঠে, আবার ডুবে যায়। বাতাস ঠিক বয়ে যাচ্ছে, আবার এই বাতাস ভালো শান্তিপূর্ণ ভাবে বয়ে যাচ্ছে। যে বাতাস আমাদের গায়ে লাগলে আমাদের শান্তি পাই, আমরা আনন্দ পাই। আবার সেই বাতাস আর ভয়ঙ্কর রূপ ধারণ করে, এই ঝড়ের বেগে আসে। ঝড় যখন হয়ে আসে তখন বাড়ি ঘর গাছপালা সব ভেঙে তছনছ করে দেয়। সবই আল্লাহর হুকুমে হয়, আল্লাহ পাকের হুকুমে সব হয়। বাতাস শান্তিপূর্ণ ভাবে চলে, আবার যখন আল্লাহর হুকুম হয় আবার অশান্তি সৃষ্টি করে বাতাস। আল্লাহর হুকুমেই সবকিছু হচ্ছে। হ্যাঁ, এই বাতাসকে আমরা দেখতে পাই কি? দেখা যায় না, কিন্তু বাতাস আছে তো, অনুভব করা যায়। যাই হোক, তিনি একা আমাদের সৃষ্টিকর্তা, রিজিক দাতা। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হতে বর্ণনা করেছেন যে আল্লাহ তাআলা বলেন, হে আদম সন্তান, তুমি আমার ইবাদতে লেগে পড়ো। এটা একটা হাদিস। হাদিসটা কি? হাদিস আমার আল্লাহ পাক সরাসরি আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে যে কথা বলেছেন সেইটা হাদিস। আর কোরআন পাক যেটা, এটাও তো আল্লাহর কথা। এটা কিভাবে এসেছে? এই কথাগুলো জিবরাইল আলাইহিস সালামের কাছে আমার আল্লাহ বলে দিয়েছেন। আর জিবরাইল আলাইহিস সালাম এসে আবার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে বলেছেন। আসার ধরন একটা সরাসরি এসেছে, আর একটা একটু ঘুর পথে এসেছে, কিন্তু একই জায়গা থেকে এসেছে। তা একটা হচ্ছে হাদিস হয়ে গেল, একটা কোরআন। হুম। তা এই হাদিসের কথা বলছে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হতে বর্ণনা করেছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন এই কথা। আল্লাহ তাআলা বলেন, হে আদম সন্তান, তুমি আমার ইবাদতে লেগে পড়ো, অর্থাৎ আমার ইবাদত তুমি করো। হ্যাঁ, আমার ইবাদত বলতে কি তুমি করো, আমি তোমার বক্ষকে ঐশ্বর্য ও অবপাকৃতিতে পূর্ণতা করে দেবো। তাহলে কি হবে? তোমার বক্ষে ঐশ্বর্য, তোমার অন্তরটাকে, তোমার বুকটাকে ঐশ্বর্যমণ্ডিত করে দেবে, এবং কারো মুখাপেক্ষী থাকতে হবে না। তুমি আমার নামাজ পড়ো, আমার উপরে লেগে পড়ো নামাজ। তাই তোমার কোনো মুখাপেক্ষী হবে না, কারো কাছে কিছু চাইতে হবে না, কোনো দিকে চাইতে হবে না তোমার। আর যদি তুমি না পড়ো, আর এই যদি না পড়ো তাহলে কি হবে? তোমার বক্ষকে ব্যস্ততা দ্বারা পূর্ণ করব। তোমার অন্তরে ব্যস্ততা হবে, এমন ব্যস্ততা হবে যে তুমি বসে শান্তি পাবে না, দাঁড়িয়ে শান্তি পাবে না, ব্যস্ত হবে। মানুষ আছে না এমন অনেক, সবসময় ব্যস্ত হয়ে রয়েছে। আল্লাহ বলছে তুমি এইসব আমার কাজ করবে না, নামাজ পড়বে না, তাই তোমার মধ্যে একটা ব্যস্ততা ঢুকিয়ে দেবো, যে তুমি সবসময় ব্যস্ত থাকবে। হ্যাঁ, সবসময় ব্যস্ত থাকবে।
এবং তোমার দারিদ্রতাকে কখনো বন্ধ করব না, এবং তোমার যে অভাব অভিযোগ, তুমি গরিব হয়ে যাচ্ছে, এটা বন্ধ করব না, এটা চলতেই থাকবে, আরো বেশি হবে। হ্যাঁ, দারিদ্রতাকে আরো বাড়িয়ে দেবো আমি। হ্যাঁ, এই মুসনাদে আহমদ হাদিস ইবনে মাজা, এই দুটো হাদিসে আছে এই কথাটা। আমরা যদি আল্লাহর হুকুম মতো নামাজ পড়ি, তাহলে আল্লাহ আমাদের দিলটাকে প্রশান্তি দিয়ে মানে আমাদের বক্ষকে ঐশ্বর্যের মণ্ডিত করে দেবে, অর্থাৎ আমাদের অর্থশালী করে দেবে, টাকা পয়সা অর্থশালী করে দেবে। হ্যাঁ, আর যদি আমরা এটা না করি, তাহলে আমাদের দারিদ্রতাটাকে আমাদের দিয়ে দেবে, অভাব অভিযোগের মধ্যে আমাদের ফেলে দেবে। হ্যাঁ, এমন অভাব অভিযোগ ফেলে দেবে। সেই জন্য আমাদের নামাজ পড়তে হবে, সব সময় নামাজ পড়তে হবে। আমার মোর্শেদ জামানা মোজাদ্দেদ হযরত মাওলানা সুফি মুফতি আজম রহমাতুল্লাহ সেই নামাজের কথাই আমাদের বলেছেন, বারবার বলছেন, বাবা তোমরা 5 ওয়াক্ত নামাজ বিনা কাজায় পড়বে, বিনা কাজায় নামাজ পড়বে 5 ওয়াক্ত। আমার মোর্শেদ সেই কথাই বলছে। তো মোর্শেদের কথা কার কথা? আমার মোর্শেদ যে কথা বলেন সে কথা আল্লাহর কথা। আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে কথা বলেন সে কথা কার কথা? আল্লাহর কথা। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথাগুলো কোথা থেকে আসে? কালাম পাকের মধ্যে আছে সব। আমার আল্লাহ এই কালাম পাকটা নিয়ে আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে দিয়েছেন। এই নবী, এই কালাম পাক তোমার উপরই দিয়েছি, এই কালাম পাকের তোমার উপরে দিয়েছি, তোমার করণীয় কি? যে কালাম পাকের কথাগুলো সমস্ত মানুষের কাছে প্রচার করে দেওয়া, বিশ্বের সমস্ত মানুষের কাছে প্রচার করে দেওয়া। আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যতদিন হায়াতে জিন্দেগি ছিলেন, তিনি সারা জীবন ধরে এই কালাম পাকের কথাগুলো মানুষের কাছে প্রচার করে দিয়েছেন। এইরকম মজলিস করি। নবীর দরবারে যে এলো, সে যেন অন্ধকার থেকে আলোর মধ্যে এলো। নবী পাক দরবার বসিয়ে সেখানে দেশ বিদেশ থেকে বহু মানুষ আসতো সেই দরবারে, সেইখানে তিনি কালাম পাকের কথাগুলো প্রচার করে দিয়েছেন। আর লোক মারফত সারা বিশ্বে বিভিন্ন জায়গায় চিঠির মাধ্যমে বা লোকের মাধ্যমে সারা বিশ্বে এই কালাম পাকের কথাগুলো তিনি প্রচার করে দিয়েছেন। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছিলেন না, নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরে সাহাবারা এই কাজ করেছেন, সাহাবাদের পরে করেছেন তাবিঈনরা, তাবিঈনদের পরে করেছে তাবে তাবিঈনরা, তারপরে থেকে করছে এই কাজ কামেল ওলি আল্লাহরা। একই সিলসিলা আছে, একই জায়গায় থেকে এসেছে এই দরবারটা। তাই এখানে বলা হয় না যে এই সুফি আজান গাছিনাও দরবার বনাম কামেল ওলি আল্লাহ দরবার, একই দরবার আছে। বাবা সমুদ্রের পানিতে গোসল করে একজন এলো, আর আমি সমুদ্র থেকে একটা খাল কেটে বড় এনে, একটা বড় দিঘি করে খাল কেটে পানি এনে সেই একটা পুকুরে রেখেছি। সাগরের সঙ্গে নদীর যোগ, বাড়ির পুকুরের যোগ। আমি পুকুরে যদি গোসল করলুম, তাহলে আমি কোথায় গোসল করলুম? কোন পানিতে গোসল করলুম? সাগরের পানিতে করলুম, ঠিক তো? সেই রকম নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে দরবার বসিয়ে সেই দরবার থেকে সাহাবারা প্রচার করেছে, তারপর তাবিঈনরা, তারপর তাবিঈনরা, তারপর কামেল ওলি আল্লাহরা, একই দরবার আছে। এই দরবারটা বরহাক কামেল ওলি আল্লাহর দরবার। হ্যাঁ, এই ওলি আল্লাহর দরবারে কেন আসবো আমরা? আল্লাহ আসতে বলেছেন আমাদের, যে তোমরা সেই মানুষের কাছে যাবে যারা তোমাদের হেদায়েতের কথা বলে, নামাজের কথা বলে, আল্লাহর কথা বলে, এইসব কথা বলে, যারা যারা তোমাদের কাছে কোনো টাকা পয়সা চাইবে না, সেই দরবারে যাবে। আর যে দরবারে কালাম পাক থাকবে, কালাম পাক থেকে যে দরবারে বয়ান হবে, কালাম পাকের কথাগুলো যে দরবার থেকে মানুষকে শোনানো হবে, সেইটাই হচ্ছে কামেল ওলি আল্লাহর দরবার। সুফি আজান গাছী মাওলানার দরবারে কালাম পাক আছে, এই কালাম পাকের কথা ছাড়া কোনো কথা আলোচনা হয় না। তাই নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারের গুরুত্ব কি ছিল? যে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে আল্লাহ বলছে, হে নবী, তোমার দরবারে যারা গোনাহ করে আসবে, কিরকম গোনাহ? পাহাড়ের সমান গোনাহ মাথায় নিয়ে তোমার দরবারে আসবে। আমার আল্লাহ বলছেন নবীকে, হে নবী, তোমার দরবারে যারা পাহাড় সমান গোনাহ মাথায় করে নিয়ে আসবে, আসার পরে যদি তারা তওবা পড়ে, আর হে নবী তুমিও যদি সেই সঙ্গে তওবা পড়ো,
আমি আল্লাহ ওই বান্দার পাহাড় সমান গুনাহ মাফ করে দেব। তাই নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবার বরহৎ গুনাহ মাফির দরবার, গুনাহ মাফের জারিয়া হলো নবীর দরবার। বর্তমানে নবী নেই, সেই দরবার কায়েম করে আছে জামানার মুজাদ্দিদ হযরত মাওলানা সুফি মুফতি আজান গাছী রহমাতুল্লাহ আলাইহি। তার দরবারে যদি আমরা আসি, ইনশাআল্লাহ তাআলা আমাদের জীবনের সমস্ত গুনাহ আল্লাহ পাক মাফ করে দেবেন। তাই এই দরবার কি আছে বাবা? এই দরবারে যারা এলো তারা যেন অন্ধকার থেকে আলোর মধ্যে এলো। শুধু তাই নয়, যদি কোনো মানুষ ঘর থেকে বেরোয় যে আমি যাব আজান গাছী রহমতের দরবারে, বা আমি যে কোনো কামেল ওলি আল্লাহর দরবারে যাব, যদি এই নিয়ত করে ঘর থেকে বেরোয়, তাহলে কি হবে? 70,000 রহমতের ফেরেশতা ওই লোকটার জন্য দোয়া করতে থাকবে। বাড়ি থেকে বেরিয়ে আর ফিরে না যাওয়া পর্যন্ত দোয়া করতে থাকবে ওই দোয়া 70,000 রহমতের ফেরেশতারা। আর যে 70,000 রহমতের ফেরেশতারা ওই বান্দার জন্য যে দোয়া করে, যার জন্য সে বেহিসাব জান্নাতি। তাহলে আমরা তো সেই দরবারে এসেছি বাবা, তাহলে আমাদের নিশ্চয়ই গুনাহ আল্লাহ পাক মাফ করে দেবে, এই ভরসা রাখতে হবে। আল্লাহর উপরে ভরসা রাখতে হবে যে আল্লাহ আমাদের গুনাহ নিশ্চয়ই মাফ করবে। তবে শর্ত কিছু আছে বাবা। তুমি নেকির পাহাড় জমাবে, কিন্তু যদি তোমার রুজিটা হালাল না হয়, তাহলে তোমার কোনো ইবাদত বন্দেগী আল্লাহ দরবারে কবুল হবে না। তাই আমার মুর্শিদ আজান গাছী রহমাতুল্লাহ তিনি বলেন, বাবা তুই 5 ওয়াক্ত নামাজ বিনা কাজায় পড়বে, সেই সঙ্গে কোরআনী ওজিফাটা একবার পড়ে নেবে বাবা। আর কোরআনী ওজিফা পড়ার পরে তুমি হালাল রুজিটা খেয়ে এইসব কাজগুলো করবে। হালাল রুজিটা খেয়ে এইসব কাজগুলো করবে, তাহলে তোমার সমস্ত নেকিগুলো জমা হয়ে যাবে। আর হালাল খাবে না, হারাম খেয়ে করবে, এই নেকি জমা হবে না, উপরন্তু গোনা আরো হয়ে যাবে। তাই আমার মুর্শিদ 4টি স্কিম দিয়েছেন: 5 ওয়াক্ত নামাজ, 5 ওয়াক্ত ওজিফা, হালাল রুজি, সাধ্য মতো পরহেজগারি। এই 4টি স্কিম দিয়েছেন। 5 ওয়াক্ত নামাজ আমরা ইনশাল্লাহ পড়বো, 5 ওয়াক্ত ওজিফা। এই ওজিফাটা দিয়েছে আমার মুর্শিদ আজান গাছী রহমাতুল্লাহ আলাইহি। একজন বড় ডাক্তার, তার কাছে রুগী গেলে একটা প্রেসক্রিপশন করে ছোট্ট, বড় করে না। আর যে ডাক্তার খুব বড় ডাক্তার নয়, মোটামুটি চিকিৎসা করে, তার কাছে গেলে কোয়াক ডাক্তার বড় প্রেসক্রিপশন করবে, রোগ ডায়াগনোসিস করতে পারবে না, না করে বড় প্রেসক্রিপশন দেবে, যে কোনো না কোনো একটা ওষুধে সারবে। 5টা 6টা 7টা 8টা ওষুধ দেবে, যেটা না একটা লেগে যাবে, সে ডায়াগনোসিস করতে পারবে না। কিন্তু বড় ডাক্তার ডায়াগনোসিস করে অল্প ওষুধ দেবে, একটা কি দুটো দেবে, তারপর রোগটা ঠিক ধরে ফেলবে। আমার মুর্শিদ রোগটা ঠিক ধরেছে বলেই এই ছোট্ট ওজিফাটা দিয়েছে আমাদের। বড় ওজিফা দেননি, ঠিক ধরেছেন যে কি কাজ হবে এটা। 1 নম্বর তো কোরআনী ওজিফা 1 নম্বর, এর মর্যাদা অনেক বেশি। এই কোরআন হচ্ছে এমন একটা কিতাব, দেখলে নেকি হবে, শুধু পড়তে হবে না, দেখলে নেকি, ছুঁইলে নেকি, পড়লে নেকি। যেন এটা মিষ্টির একটা টুকরো, যেদিক থেকে চাকবে মিষ্টি লাগে। একটা মিষ্টি যদি ধরে উপরের দিকে চাকা যায় মিষ্টি, নিচে চাকলে মিষ্টি, পাশে চাকলে সব মিষ্টি হবে। এই কালাম পাক সেই রকম, দেখলে নাকি হবে, পড়লে নাকি হবে, ছুঁইলে নাকি হবে। এই যেন একটা মিষ্টির টুকরো। সেই কালাম পাকের থেকে ওজিফা দিয়েছেন আমার মুর্শিদের। হকিকতটা কি আছে? এই কালাম পাক আমাদের দিয়েছে পড়ার জন্যে। এই পড়ার কেতাব, এটা পড়তে হবে। যারা কালাম পাক না পড়বে, তাদের কি হবে? কাল কিয়ামতের ময়দানে তারা অন্ধ হয়ে উঠবে বাবা, তাদের চোখ থাকবে না। তারা বলবে, হে আল্লাহ, আমরা দুনিয়াতে তো চোখওয়ালা ছিলাম, কিন্তু এখানে এসে অন্ধ হয়ে গেলাম কেন? আমার আল্লাহ বলবে, বাবা দুনিয়াতে তোমরা আমার কালাম পাক আমি পাঠিয়েছিলাম তোমাদের দেখার জন্য, পড়ার জন্য, তোমরা দেখোনি। তোমাদের চোখ ভালো ছিল, তোমরা কালাম পাকে দিয়ে চেয়ে দেখোনি। তোমাদের পড়ার সুযোগ ছিল, তোমরা পড়োনি। তোমরা দুনিয়াতে কালাম পাক সম্বন্ধে অন্ধ ছিলে, সেই জন্য আজকে আমি তোমাদের অন্ধ করে দিচ্ছি। তাহলে আমাদের কালাম পাক সবাইকে পড়তে হবে বাবা। কালাম পাক আমাদের প্রত্যেককে পড়তে হবে। আমরা পড়বো ইনশাল্লাহ, সবাই পড়বো। আর যারা পড়তে পারবে না, এমন লোক আছে যাদের
দেখতে পাচ্ছে না, 1 নম্বর। 2 নম্বর, পড়ার শক্তি নেই, মনে থাকে না, পড়িয়ে দেবে মনে থাকবে না, ভুলে যাবে, বয়সের ভারে জর্জরিত হয়েছে। যেমন অনেক বয়স্ক লোক আছে না, নামাজ, জোহরের নামাজ কয় ওয়াক্ত বলতে পারে না, বলে দিতে হয় তবে পড়ে। বয়সের ভারে এটা হয়, বার্ধক্যজনিত ওটা রোগ। তারা আর চেষ্টা শত করলেও কালাম পাক পড়তে পারবে না। তারা যদি এই কালাম পাকের ওই সূরা ফাতিহা, ইখলাস, ফালাক, নাস, এই ওজিফাটা পড়ে, তাহলে তাদের কালাম পাকের হকটা আদায় হয়ে যাবে। কিন্তু আমাদের শক্তি থাকা, সামর্থ্য থাকা সত্ত্বেও আমরা যদি ওজিফাটা পড়ি, ওজিফার ফায়দা আমরা পাবো, কিন্তু কালাম পাকের হক আদায় আমাদের জন্য হবে না। আমাদের কালাম পাক পড়তে হবে বাবা, যাদের সামর্থ্য আছে তাদের পড়তে হবে। আল্লাহ যেন আমাদের সবাইকে কালাম পাক পড়ার তৌফিক দেয়। আমরা আরবিতে লেখা আছে পড়তে না পারি, বাংলায় কালাম পাক কিনে পড়বো সবাই, ইনশাল্লাহ পড়তে হবে। না পড়লে কোনো উপায় নিস্তার নেই বাবা, কালাম পাক পড়তে হবে সবাইকে। হ্যাঁ, হ্যাঁ, কালাম পাক পড়তে হবে। এই কালাম পাক পড়তে হবে আমাদের, না পড়লে কোনো নিস্তার নেই। সেই জন্য আমরা যেন কালাম পাক সবাই পড়ি। যারা এখনো পড়েননি তারা বাংলা কালাম পাক কিনে পড়বেন। আর যাদের সুযোগ আছে আরবিতে পড়ার, ইমাম সাহেব আছে মসজিদে, বাবা গ্রামে যদি ভালো জানা লোক থাকে তাদের কাছে খুঁচিয়ে খুঁচিয়ে জেনে নিয়ে পড়ে নেবে বাবা, পড়বে। এটা পড়তে হবে। কালাম পাকের এলেম যার মধ্যে নেই, সারা বিশ্বের জ্ঞান যদি সে অর্জন করে, আর সেই জ্ঞানের মধ্যে যদি কালাম পাকের জ্ঞান না থাকে, তার সেই শিক্ষাটা অসমাপ্ত থাকবে, সমাপ্ত হবে না। সেই জন্য এটা এসেনশিয়াল, আমাদের কাছে খুব একান্ত প্রয়োজনীয় জিনিস, কালাম পাকের শিক্ষা আমাদের নিতে হবে। কালাম পাকের শিক্ষা আমরা ইনশাল্লাহ সবাই নেব। এই নামাজ, কালাম পাকের যে নামাজের কথাটা বলছি, নামাজের এই ফজিলতটা কি? এই নামাজের ফজিলত হচ্ছে, সুতরাং নামাজের ফজিলত অনুসারে আহকাম গুলিও খুব গুরুত্বপূর্ণ। নামাজটা কিভাবে পড়তে হবে, নামাজটা কিভাবে পড়তে হবে, কিভাবে সেজদায় যেতে হবে, কিভাবে উঠতে হবে, যাবতীয় জিনিস এগুলো, এই যে আহকাম, নামাজের নিয়ম কানুন গুলো। নামাজ পড়তে গেলে আগে উজু করতে হবে। অজু করার পরে জামা কাপড় পরে তো অজু করে নিলাম, অজু করার পরে যে কাপড়টা পরে আমি নামাজ পড়বো, সেই কাপড়টা পাক পবিত্র হওয়া চাই। আর ওই কাপড়টা হালাল পয়সায় হওয়া চাই। ওই কাপড়টা 100 টাকা দাম, যদি 1 টাকা হারাম থাকে ওই কাপড়ে নামাজ হবে না। তাহলে পবিত্র জিনিস দিয়ে নামাজ পড়তে হবে। আর সেজদা করতে হবে যেমন ভাবে আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজ পড়েছে, নামাজের তরিকা মতো সেইভাবে। আমাদের এই দরবার থেকে মাঝে মাঝে দেখিয়ে দেওয়া হয় না সব নামাজ কিভাবে পড়তে হবে। সোজা হয়ে দাঁড়াতে হবে, দাঁড়িয়ে প্রথমে হাঁটু, তারপরে নাক, তারপর হাঁটু, তারপরে 2 হাত, তারপরে নাক, তারপরে কপাল। এবার ওঠার সময় আগে নাক, তারপরে কপাল, তারপরে 2 হাত, তারপর হাঁটু। এইরকম সুন্দরভাবে নামাজের সিস্টেম আছে। আল্লাহ আমাদের শরীরটাকে তৈরি করেছে নামাজ পড়ার জন্য। নামাজ পড়বো আমরা এই জন্য, এই শরীরটা এইভাবে তৈরি হয়েছে। যদি শরীরটা একদম এরকম সোজা থাকতো, কোনো জায়গায় না বাঁকা হতো, তাহলে নামাজ পড়া যেত? আল্লাহ আমাদের সৃষ্টি করেছে নামাজ পড়ার জন্য, বলে দিচ্ছে যে তোমাদের সৃষ্টি করেছি নামাজ পড়ার জন্য। তাই আমাদের শরীরটাকে ঠিক সেই নামাজ পড়বো যেভাবে, সেইভাবেই সৃষ্টি করে। কাজী আমরা এই নামাজের ফজিলত, তাই নামাজের আহকাম গুলো ভালো করে পড়তে হবে। অনেকে সেজদায় যায়, সেজদায় গিয়েই তুলে নেয় মাথাটা, সেজদা থেকেই তুলে নিলে, কিন্তু সেজদায় গিয়ে সুবহান রাব্বিয়াল আলা, সুবহান রাব্বিয়াল আলা, সুবহান রাব্বিয়াল আলা 3 বার বলে উঠতে হবে। উঠে উঠে আবার দাঁড়াতে হবে সোজা হয়ে। নামাজটা শুদ্ধ ভাবে পড়তে হবে। এই নামাজ জেনে নিতে আমাদের। আমাদের পীর ভাইদের নামাজ পড়াটা একটু গন্ডগোল হয়, খুব তাড়াতাড়ি নামাজ পড়ে, সেজদায় গিয়ে মাথা ঠেকিয়ে উঠে যায়। এটা হবে না বাবা, এই নামাজ আমার আল্লাহ পছন্দ করে না। হ্যাঁ, আল্লাহর পছন্দ মতো নামাজ পড়তে হবে। খবরদার খবরদার বাবা, নামাজ এভাবে পড়বে না। আর কাজা তো
হামেশা হামেশা হয়ে যায়। বড় বড় লোকের নামাজ কাজা হয়ে যাচ্ছে। বয়স্ক লোক 50-60 বছর বয়স বলছে ফজরের নামাজের সময় উঠতে পারিনি। কেউ বলছে জোহরের নামাজ পড়তে পারিনি, কেউ বলছে আসরের নামাজ হয় না, কেউ বলে মগরিবের সময় আমার খুব কাজের চাপ থাকে পড়তে পারিনি। তা বাবা, আল্লাহর কথা যদি না মানো তার জন্য শাস্তি হবে তো নাকি? হ্যাঁ, আল্লাহর কথা না মানলে আল্লাহ কঠিন শাস্তি দেবে বাবা। আল্লাহর ভয় যদি যাদের থাকবে যাদের মধ্যে, তারা আর নামাজ কাজা করবে না। বলেছে তারপর পবিত্র কোরআনে যা আপনাদের কাছে ওহী হিসেবে নাজিল করা হয়েছে তা পাঠ করুন। তারপরে কালাম পাক পড়ার কথা বলছেন। কোরআন পাক বলছে পবিত্র কোরআনে যা আপনার কাছে ওহী হিসেবে নাজিল করা হয়েছে। কোরআন তো আল্লাহ ওহী করে জানিয়েছে আমাদের, সেইটা পাঠ করুন। পাঠ করা বলছে, কালাম পাক পড়ার কথা বলছেন আমার আল্লাহ স্বয়ং। আর নামাজ আদায় করুন। নামাজ, আল্লাহ আরো বলেছেন নিশ্চয়ই নামাজ মন্দ থেকে বিরত রাখে। নামাজ পড়লে কি হবে? নামাজ মন্দ থেকে, যত রকমের খারাপ কাজ আছে খারাপ কাজ থেকে নামাজিকে হেফাজত করবে। হ্যাঁ, নামাজ কি করবে? যত কিছু খারাপ কাজ থেকে হেফাজত করবে। কোনো খারাপ কাজ নামাজি করতে পারবে না। নামাজি যে সে চুরি করতে পারবে না। নামাজি যে সে লোকের সঙ্গে খারাপ ব্যবহার করতে পারবে না। নামাজি যে সে যদি ব্যবসা করে ওজনে মাল কম দেবে না। আর খারাপ মালের সঙ্গে ভালো মাল মিশিয়ে চড়া দামে বিক্রি করতে পারবে না। ব্যবসায় অনেক রকমের কারচুপি আছে, চুরি আছে, সেগুলো সে করবে না। মানুষের সঙ্গে ভালো ব্যবহার করবে, মা বাপের সঙ্গে ভালো ব্যবহার করবে, প্রতিবেশীর সঙ্গে ভালো ব্যবহার করবে, সবার সঙ্গে ভালো ব্যবহার করবে। নামাজি লোক যখন দেখবে যে নামাজ পড়ছো কিন্তু তোমার আচার আচরণ খারাপ, তখনই কি বুঝবে? তাই নামাজটায় কোনো কাজ হচ্ছে না, নামাজটা আমি ঠিক মতো পড়তে পারছি না। আমি নামাজ পড়ে যদি খারাপ ব্যবহার করি, মিথ্যে কথা বলি, লোকের কষ্ট দিই মনে, তখন বুঝতে হবে যে আমার নামাজটা আল্লাহর কাছে কবুল হয় না, যার জন্য আমার পরিবর্তন আসে না। নামাজ যখন একটা নামাজি পরিবর্তন করে দেবে, তখন সে আর কোনো খারাপ কাজ করতে পারবে না। এই জন্য বলছে নামাজ তোমাকে যত কিছু খারাপই থেকে তোমাকে বাঁচাবে। তুই চোর চুরি করতে যাবে, তুমি নামাজ পড়েছো। নবীর দরবারে একজন ছেলে গিয়েছে, জেনাখোর, খুব জেনা করে। হ্যাঁ, জেনাখোর ছেলে। সে যখন যাচ্ছে নবী পাকের দরবারে, কে বলেছে একজন যে বাবা তুমি একটু নবীর দরবারে যাও না। যেমন আমরা বলি না যে বাবা একবার আজান কাইমাতুল্লাহ দরবারে যাও, বলি তো দেখা হলে। সেই রকম দেখা হয়েছে, তার সঙ্গে বলছি বাবা একবার নবীর দরবারে যাও না। বলে আচ্ছা যাবো বাবা যাবো। কিরকম? আল্লাহ যাকে হেফাজত করবে সে নবীর দরবারে যাবে, আর আল্লাহ যাকে হেফাজত করবে না সে কোনো নবী বা কোনো অলির দরবারে পাবে না, সে পাবে না। সে নবীর দরবারে এসেছে, যখন আসছে তার প্রেমিকা যার সঙ্গে সে মিশে থাকে, সে বলছে হ্যাঁ গো, কোথায় যাচ্ছ? আমার সঙ্গে একটু দেখা করে যাও। বল না, আমি আর তোমার সঙ্গে দেখা করবো না। আমি নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে যাচ্ছি, আর আমি পৃথিবীর কারোর সঙ্গে দেখা করব না। আমি একবার দরবারে যাব, তারপরে কথা, আমি আর তোমার কাছে যাব না। দেখো, নবী পাকের দরবারে যাওয়ার নিয়ত করেছে, আল্লাহ তার অন্তরটাকে ঘুরিয়ে দিয়েছে সঙ্গে সঙ্গে। তার যে তার যে প্রেমিকা, যাকে না দেখলে সে এক সেকেন্ড থাকতে পারে না, এক এক সেকেন্ড কথা না বললে সে বাঁচে না, সে তখন ডাকছে এসো তুমি আমার কাছ থেকে একটু ঘুরে যাও। তখন বলছে না, আমি আর তোমার কাছে যাব না, আমি নবীর দরবারে যাচ্ছি। তাই নবীর দরবারে যাওয়ার নিয়ত করার সঙ্গে সঙ্গে আল্লাহ তার দিলটাকে ঘুরিয়ে দিয়েছে সঙ্গে সঙ্গে। হ্যাঁ, তাই বলছিলাম না যে যখন আমরা কোনো কামেল ওলি আল্লাহ দরবারে যাওয়ার নিয়ত করে বাড়ি থেকে বেরোই, যখনই বেরোই তখন 70,000 রহমতের ফেরেশতারা আমাদের জন্য দোয়া করে। তখন তো বেরিয়ে চলে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে, এসে বয়ান শুনলো, যেমন আপনারা এসেছেন এই দরবারে। বয়ান শুনে যাওয়ার সময়
সন্ধ্যা হয়ে গেছে, মরুভূমি দেশ। দেখে অনেক দূরে একটা মহিলা, মানে মানে 20-22 বছরের বয়সের মহিলা। হ্যাঁ, সে আসছে, ও যেদিকে যাচ্ছে সে ওর কাছের দিকে আসছে, ওর কাছের দিকে আসছে। ও দাঁড়িয়ে, অনেক দূর নজর পড়েছে, ও দেখেছে। তারপরে মহিলাটাও ওকে দেখতে পেয়েছে। মহিলাটাও দেখতে পেয়েছে। মহিলাটা দেখতে পেয়ে মনে মনে করছে, হায় আল্লাহ, আজকে বুঝি আমার সর্বনাশ হয়ে যায়। বলে আস্তে আস্তে একটা রাস্তার ধারে কাপড়টা মাথায় ঢেকে দিয়ে আর বসে আছে চুপ করে। অন্ধকার মতো ঘনিয়ে আসছে, পুরো অন্ধকার হয়নি, আবছা আবছা দেখা যাচ্ছে। এইবার ছেলেটা যখন কাছাকাছি এসে গেছে, বলছে মা, মা বলে সম্বোধন করে, যে মা, তুমি যে, তোমার মনের অবস্থা আমি বুঝতে পেরেছি। তুমি আমাকে দেখে ওইখানে বসে গেছো যে আমার দ্বারা কোনো খারাপ কাজ হবে, কিন্তু হবে না মা। আমি নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবার থেকে আসছি, আমার দ্বারা তোমার কোনো ক্ষতি হবে না। তুমি নিঃসন্দেহে উঠে আসো, তোমার বাড়ি যেখানে, আমি তোমাকে বাড়িতে পৌঁছে দেবো। দেখুন, যে ছেলেটা ওই রকম অবস্থা হলে তো সে খুশি হয়ে গেল। হ্যাঁ, তার যা কাজ সে করবে, কিন্তু নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে যেহেতু গিয়েছে, যাওয়ার পরে তার পরিবর্তন হয়ে গেছে, সঙ্গে সঙ্গে আল্লাহ তার পরিবর্তন করে দিয়েছে। তার পরিবর্তন করে দিয়েছে আল্লাহ। এই নবী পাকের দরবার ছিল পরিবর্তনের দরবার, আর আজান গাছি রহমতুল্লাহ দরবার হলো সেই পরিবর্তন, একই দরবার আছে, পরিবর্তনের দরবার। এখানে চোর এসেছে, চুরি ছেড়ে দিয়েছে। বেনামাজি এসেছে, নামাজ পড়া শুরু করেছে। ডাকাত এসে ডাকাতি ছেড়ে দিয়েছে। খুন যারা করতো খুন করা ছেড়ে দিয়েছে। নেশা করতো তারা নেশা ছেড়ে দিয়েছে। হ্যাঁ, অন্যায় করতো, অবিচার করতো, লোকের সঙ্গে ঝগড়া বিবাদ করতো, সব ছেড়ে দিয়েছে তারা। তা এটা হলো সেই পরিবর্তনের দরবার। এখানে যারা আসবে আল্লাহ তাদের পরিবর্তন করে দেবে। হ্যাঁ, এটা কামেল ওই আল্লাহ দরবার। এখানে যারা আসবে আল্লাহ তাদের পরিবর্তন করে দেবে, এটা পরিবর্তনের দরবার। আমি তোমাদের, হে ইমানদারগণ, তোমরা বৈধ ধৈর্য নামাজের মাধ্যমে সাহায্য প্রার্থনা করো। আল্লাহ আবার বলছে, তোমরা ধৈর্যের সঙ্গে, ধৈর্য এবং আহ, নামাজের মাধ্যমে সাহায্য চাও। আল্লাহর কাছে যখন চাইবে, যখন নামাজের মাধ্যমে, তাই নামাজ এবং ধৈর্যের মাধ্যমে তোমরা আল্লাহর কাছে সাহায্য চাইবে। আর আল্লাহ বলছেন, যারা ধৈর্যশীল, যারা ধৈর্য ধরে, আমি আল্লাহ তাদের সঙ্গেই থাকি। তাহলে আমরা যে ধৈর্য ধরি, যে কোনো বিপদে যদি ধৈর্য ধরি, সবর করি, আল্লাহ বলছে আমি তোমার তাদের সঙ্গেই থাকি। আমার খুব বিপদ হয়েছে। হ্যাঁ, খুব বিপদ হয়েছে। একজন লোক, তার একটা দুধের গরু মারা গেছে, খুব দামি গরু মারা গেছে। সে মাথায় হাত দিয়ে বসে বসে মানে কাঁদছে খুব। হ্যাঁ, তার বন্ধু এসে বলছে, ভাই কি হয়েছে আপনার? বলে, আবার এই গরুটা মারা গেছে। একদম কেঁদো না, ধৈর্য ধরো, ধৈর্য ধরো। যারা ধৈর্য ধরে, এইরকম বিপদে যারা ধৈর্য ধরে, আল্লাহ বলছে আমি তাদের সঙ্গে থাকি। এই বিপদ তো আমাদের পায়ে পায়ে আছে, আছে না নাই? সব সময় যে কোনো কোনো না কোনো সময় আমাদের বিপদ আসে, আসবে, আসে। এই বিপদ এলে কি করবো আমরা? বিপদে ধৈর্য ধারণ করতে হবে, অধৈর্য হলে হবে না। বিপদে যারা ধৈর্য ধারণ করে, আল্লাহ বলছে যারা বিপদে ধৈর্য ধারণ করে, আমি আল্লাহ তাদের সঙ্গে থাকি। তা আল্লাহ যদি তাদের সঙ্গে থাকে, তাদের আর কেউ কিছু ক্ষতি করতে পারবে? আমাদের বিশ্বাসটা চাই এইটা। এই বিশ্বাসের উপরে থাকতে হবে, বিশ্বাসটা সবচেয়ে বড় জিনিস। অন্য স্থানে আল্লাহ বলেছেন, তোমরা সৎ কাজ করো, সৎ কাজ করো। অনেক হাদিস আছে, সৎ কাজ। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞেস করেছে, সবচেয়ে মূল্যবান কাজ কি? আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে, নামাজের সময় হলে নামাজটা পড়ে নাও। এইটা হলো সবচেয়ে মূল্যবান কাজ। তাই বলছে এখানে আল্লাহ অন্য স্থানে বলেছেন, তোমরা সৎ কাজ করো, নামাজ আদায় করো এবং জাকাত দান করো। নামাজ আদায় করো এবং জাকাত দান করো।
নামাজের পরে এসেছে জাকাত। জাকাতটা কি জিনিস? জাকাত মানে আমাদের সংসার খরচ করে, সংসার খরচ, সারা বছরের সংসার খরচ করে যে টাকাটা বেঁচে থাকবে, উদ্বৃত্ত হবে। হয়তো 50,000 টাকা আমার বছরে খরচ হয়ে গেল, 10,000 টাকা কি বেঁচে থাকলো আমার, সব খরচ খরচা বাদ দিয়ে। ওই 10,000 টাকার 100 টাকায় 2.5 টাকা করে টাকাটা বের করে দিতে হবে। ওইটা হচ্ছে জাকাত। ওইটা গরিব মিসকিনদের পাওনা জিনিস। ওটা না, ঈদের সময় সব কাপড় টাপড় কিনে দেয় না গরিব মানুষদের, জাকাত, ওই জাকাতের পয়সা, জাকাত ওইটা। এটা তোমার দিতে হবে, নামাজ পড়তে হবে, জাকাত দিতে হবে। এই জাকাত যদি না দিই তাহলে কি হবে? তাহলে আমাদের মালপত্র সব পাক পবিত্র হবে না, অপবিত্র থেকে যাবে সব। হ্যাঁ। আর গহনার জাকাত দিতে হবে। হ্যাঁ। এই জাকাত কত কিরকম মূল্য থাকলে তবে জাকাত হবে, সেটা 52.5 তোলা রূপোর দাম, 52.5 ভরি রূপোর দাম যেটা হবে, সেই রকম টাকা যদি উদ্বৃত্ত হয় তাহলে জাকাত হবে। এখন অনেক মশলা আছে, সেটা এখন বলা সম্ভব হবে না, পরে বলা হবে। কিন্তু জাকাতটা এইরকম, যদি সোনা আর রূপোয় মিলিয়ে যদি 52 তোলার মতো হয় তাও দিতে হবে জাকাত। অনেকে বলে আমার, আবার বলেছে 7.5 তোলা সোনা যদি হয় জাকাত দিতে হবে। তা 7.5 তোলা আমাদের নেই, জাকাত দেবো না? কিন্তু না, সোনা এবং রূপো মিলিয়ে যদি 52.5 ভরি রূপোর সমান দাম হয় তাহলে জাকাত দিতে হবে। জাকাত ছাড় পাবে না অনেকেই, জাকাত দিতেই হবে। আর গহনা জাকাত দিতে হবে। গহনার জাকাত যদি না দেওয়া হয় কি হবে? ওই গহনাগুলো কাল কিয়ামতের ময়দানে আগুনে পুড়িয়ে যেখানে যেখানে গহনা পড়তো সেই সেই জায়গায় ছাঁটা দেওয়া হবে। খুব কঠিন জিনিস। কাজে জাকাত দিতে হবে। আর এই জাকাত পাবে গরিব মানুষ, গরিব মানুষদের জাকাত দিতে হবে। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার জীবনের শেষ মুহূর্তে উম্মতদেরকে নামাজ পড়ার জন্য বলে গিয়েছেন। তিনি বলেছেন, তোমরা আল্লাহকে ভয় করো, দাস দাসীদের এবং আজ্ঞানুবর্তীদের হক আদায় করো। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি বলেন? যে তোমরা নামাজ পড়ার জন্য বলে গিয়েছেন সবসময়। তিনি জীবনের শেষ মুহূর্তে মৃত্যু সজ্জায় যখন আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অসুস্থ অবস্থায় আছেন, তখন সবাইকে ডেকে বলছে যে তোমরা সবাই নামাজ পড়বে, নামাজ পড়বে, নামাজ পড়বে। আমি নবী, আমার ছেলে, আমার মেয়ে, আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কোনো সন্তান ছিলেন না, আমার মেয়ে, আমার আত্মীয় স্বজন আমার দোহাই দিয়ে পার হতে পারবে না যদি তোমরা নামাজ না পড়ো। নামাজ তোমার পড়তে হবে, তবে আমার সুপারিশ পাবে। আমরা যদি নামাজ পড়ি তবে আমার নবী পাক আমাদের, আমাদের নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুপারিশ করবেন। আর নামাজ যদি না পড়ি, কোনো সুপারিশ তিনি করতে পারবেন না। তাই নামাজটা কষ্টি পাথর, নামাজটা আমাদের পড়তে হবে। রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতের উপর যেসব কাজ ফরজ বলে ঘোষণা করা হয়েছে, নামাজ তার মধ্যে প্রথম ফরজ কাজ। দেখুন, নবী প্রশাসনের উম্মত আমরা, তো নবীর পাক সবসময় উম্মত আমরা। তা আমাদের উপর যে সমস্ত কাজ ফরজ বলে ঘোষণা করা হয়েছে, যে সমস্ত কাজ ফরজ, ফরজ মানে যে কাজ করতেই হবে, হ্যাঁ, সেই কাজ তার মধ্যে সর্বশ্রেষ্ঠ হচ্ছে, সর্বপ্রথম কাজ হচ্ছে, ফরজ কাজ হলো নামাজ পড়া। নামাজ পড়াটা হলো তার মধ্যে সর্বপ্রথম ফরজ কাজ। হুম। তাই একজন এসে আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে জিজ্ঞেস করছে, আল্লাহ নবী, সর্বশ্রেষ্ঠ কাজ কি? সর্বশ্রেষ্ঠ কাজ কি? আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সর্বশ্রেষ্ঠ কাজ হলো নামাজ পড়া। সর্বশ্রেষ্ঠ কাজ হচ্ছে নামাজ পড়া। সেই জন্য তার জীবনের শেষ মুহূর্তে বারবার নামাজ আদায়ের কথা বলে গেছেন। কিয়ামতে প্রথমে নামাজের হিসাব গ্রহণ করা হবে। কিয়ামতের ময়দানে সর্বপ্রথম নামাজের হিসাব হবে। ইসলামের পঞ্চম স্তম্ভের মধ্যে নামাজের স্থান 2 নম্বর। নামাজ আদায় না করলে তার মধ্যে ইসলামে অবশিষ্ট থাকে না। যে আদায় না করলো, নামাজ আদায় না করলেও সে ইসলামের মধ্যে আছে, কিন্তু ইসলাম বলে সে পরিচয় দিতে পারবে না। নামাজ না যে পড়লো সে ইসলাম থেকে বেরিয়ে গেল।
ইমানদার ও যাদের ইমান নেই তাদের মধ্যে তফাৎ হলো নামাজ। হ্যাঁ, যাদের ইমান নেই আর যাদের ইমান আছে, ইমানদার আর বেঈমানদার, এই দুজনের মধ্যে তফাৎ হলো কি? নামাজ। নামাজ নামাজ তরককারীরা অবিশ্বাসী, নামাজ যারা পড়বে না তারা অবিশ্বাসী, অর্থাৎ আল্লাহকে তারা বিশ্বাস করলো না। জাফর ইবনে মুহাম্মদ রহমতুল্লাহ তার পিতা থেকে বর্ণনা করেছেন, একদিন একজন লোক কাকের খাবার মতো দ্রুততার সহিত নামাজ পড়ছিল। একজন লোক নামাজ পড়ছে, জাফর ইবনে মুহাম্মদ রহমতুল্লাহ তার পিতা কাছ থেকে শুনে সেইটা বর্ণনা করছেন যে একটা লোক কাকের খাবার মতো দ্রুততার সহিত নামাজ পড়ছিল। কাক যেমন খাবার খায়, ঠক 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 করে ঠুকে খায়, ওই রকম ভাবে নামাজ পড়ছিল দ্রুততার সঙ্গে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তা দেখে বললেন, এই লোকটি এই অবস্থায় ইন্তেকাল করলে মোহাম্মদী দিন থেকে বিচ্যুত হয়ে ইন্তেকাল করবে। নামাজ পড়ছিল যেমন কাক খাবার খায়, তাকে এরকম এরকম করে খায়, তো ঠুকরে ঠুকরে খায়। তা একজন লোক ওইভাবে নামাজ পড়ছিল, তা দেখে আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে এই লোকটার এই নামাজ পড়ার পরে যদি মরে যায়, হ্যাঁ, তাহলে কি হবে? এই মোহাম্মদী দিন থেকে বিচ্যুত হয়ে যাবে, ইসলাম থেকে বিচ্যুত হয়ে সে মরে গেল, অর্থাৎ ইসলাম অবস্থায় তার মৃত্যু হলো না। তাহলে নামাজটা কিভাবে পড়তে হবে বাবা? তাহলে নামাজটা তাহলে কিভাবে পড়তে হবে? নামাজটা খুব ভালো করে পড়তে হবে, আদবের সঙ্গে, ধীরে ধীরে, সুস্থতা ভালোভাবে নামাজটা পড়তে হবে, যেন আল্লাহ, আমরা যখন নামাজে দাঁড়াই তখন আমার আল্লাহ আমাদের দিকে চেয়ে থাকেন। যখন আমরা নামাজে এদিক ওদিক চাই, তখন আল্লাহ পাক তার দৃষ্টিটা আমাদের দিক থেকে সরিয়ে নিয়ে নেন, আর আমাদের দিকে দৃষ্টি রাখেন না। আল্লাহ যার দিকে দৃষ্টি রাখেন সে জান্নাতি হয়ে যাবে, আর আল্লাহর দৃষ্টি আমাদের উপর যদি না থাকে, নজর না থাকে, আমরা জাহান্নামী হয়ে যাব। হ্যাঁ, যখন কোনো মানুষ নামাজে দাঁড়ায়, অজু করে যখন নামাজে যায়, তখন ওই মানুষটার অনেক গোনা থাকে, সব মানুষের থাকে না, কিন্তু কি যে মানুষের গোনা থাকে, অনেক গোনা আছে, সে অজু করে নামাজ পড়তে যাচ্ছে, তখন ফেরেশতারা বলে, আল্লাহ, এই যে বান্দাটা নামাজ পড়তে যাচ্ছে অনেক গোনা নিয়ে, আমরা কি করব? বলে ফেরেশতারা, তোমরা ওই গোনার বোঝাটা মাথায় করে নিয়ে দাঁড়াও, ওর মাথায় থেকে গোনার বোঝাটা নিয়ে তোমরা মাথায় করে নিয়ে দাঁড়াও। তখন ফেরেশতারা ওই বান্দার মাথা থেকে গোনার বোঝাটা নিয়ে মাথায় করে দাঁড়িয়ে থাকে। এইবার নামাজ পড়লেন উনি, নামাজ যখন পড়লেন, এইবার উনি তো গোনা মুক্ত অবস্থায় নামাজ পড়েছেন, বেগোনা অবস্থায় নামাজ পড়েছেন, কোনো গোনা নেই, নামাজ পড়ে উঠেছেন। যখন উঠেছে তখন বলছে, আল্লাহ, এইবার কি করব? গোনাটা ওনার মাথায় চাপিয়ে দেবো। আবার বলছে, না, ওটা চাপিয়ে দেবে না, ওটা ফেলে দাও, দুজকের আগুনে পুড়ে যাক, আমার বান্দার মাথায় আর গোনার বোঝা চাপাবে না। নামাজ পড়েছে, জীবনের গোনা সব মাপ আমি করে দিয়েছি আল্লাহ। তা আমরা যখন নামাজ পড়ি তখন আমাদের গোনা সমস্ত আল্লাহ মাফ করে দেয়। যাদের গোনা থাকে, নামাজ পড়ার আগে যখন আমরা যাই তখন সেই গোনাগুলো ফেরেশতারা মাথায় করে নিয়ে দাঁড়িয়ে থাকে। যখন নামাজটা আবার হয়ে যায়, ফেরেশতারা আর ওই গোনা আমাদের মাথায় দেয় না। আল্লাহ বলে, না, আর ওদের মাথায় দেবে না, এদের গোনা মাফ আমি করে দিয়েছি সব, আর গোনা মাথায় দেবে না। আমি রহমাতাল লিল আলামিন, আমি 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 রহমত, আমার রহমত সবচেয়ে বেশি, আমি রহমত, আমি আল্লাহ সবার উপরে রহমত করি বেশি বেশি, কাজী আমার বান্দাকে আর আমি কষ্ট দেব না, ওই ওই গোনাটা জাহান্নামের আগুনে ফেলে দাও, পুড়ে যাক। এই জন্যে আমরা নামাজ যখন পড়বো তখন যেন ভালোভাবে আজিজি ইনকিসারির সঙ্গে নামাজ পড়ি। নামাজ পড়ার সময় যখন আমরা এইদিকে ওদিকে চাইবো, তখন আল্লাহ আমাদের দিক থেকে নজরটা সরিয়ে দেবেন। কাজী নামাজ খুব ভালো হেফাজতের সঙ্গে পড়তে হবে। হাক্কানি দরুদ শরীফ পড়ুন একবার।
একটা হাদিস আতিয়া আউফি রাদিয়াল্লাহু তাআলা হযরত আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু থেকে বর্ণনা করেছেন, রাসূলুল্লাহ সাল্লাম বলেছেন, যে লোক জেনে বুঝে নামাজ ছেড়ে দেয়, এক নবী পাক সাল্লাল্লাহু হাদিস, যে লোক জেনে বুঝে, জ্ঞান আছে টনটনে, বোঝে, সব বুঝে জেনে বুঝে নামাজ ছেড়ে দেয়, তার আমল নামা তার দোজখের সঙ্গে লিখে দোজখের দরজায় ঝুলিয়ে দেয়া হয়। যে লোক জেনে বুঝে নামাজ ছেড়ে দেয়, তার আমল নামাটায় দোজখের যে লোকের যে আমল নামা, যারা দোজখে যাবে তাদের সঙ্গে ওর আমল নামাটা লিখে দোজখের দরজায় ঝুলিয়ে দেয়া হয়। অর্থাৎ সে দোজখবাসী হয়ে গেল। যে ইচ্ছা করে নামাজ ছেড়ে দিলে তার নামটা সঙ্গে সঙ্গে লিখে দোজখের দরজায় লটকে দেবে, যে এই লোক, এরা সব এই দোজখে যাবে। হ্যাঁ, তাহলে আমরা ইচ্ছা করে নামাজ ছেড়ে দেব না কেউ। তাই আমার আল্লাহ কত মেহেরবান, আমরা নামাজ পড়তে পারবো না, ঠান্ডা পানি হাত দিলে আমাদের শরীরে জ্বর এসে যাবে, বা বয়স হয়েছে ঠান্ডা পানি হাত দিতে পারবো না, হাত দিতে হবে না, পানি মাটি রাখবে, তৈমম করে অজু হয়ে যাবে। এবার দাঁড়িয়ে নামাজ পড়তে পারবো না, বসে পড়লে হবে, বসে পারবো না, শুয়ে পড়লে হবে। হ্যাঁ, শুয়ে শুয়ে পড়লেও হবে, ইশারায় পড়লে হবে। আল্লাহর দয়ার শেষ নেই। আল্লাহর দয়ার কোনো শেষ আছে? আল্লাহর যে দয়া, সারা পৃথিবীর যে দয়া, সারা মখলুকের যে দয়া, তার 100 ভাগ এর 1 ভাগ দিয়েছে আমাদের আল্লাহ। আল্লাহর কাছে যে মায়া মমতা আছে, সেই মায়া মমতাটা 100 ভাগের 1 ভাগ আমাদের দিয়েছে সারা বিশ্ববাসী। এই মানুষ, জিন, যাবতীয় সব মখলুক, জীব জন্তু, যা সবার এই একটা ভালোবাসা দিয়েছে। যার জন্য দেখেছেন, একটা মানুষ তার ছেলেকে কত ভালোবাসে। হ্যাঁ, একটা কুকুর তার বাচ্চাকে কত ভালোবাসে, একটা মুরগি তার বাচ্চাকে কত ভালোবাসে। যখন মুরগির বাচ্চা বেরোয়, যখন মুরগি ওই ঢেকে দিয়ে বসে থাকে, চিল যখন আকাশে আসে তখন দানা দিয়ে বাচ্চাগুলোকে আগলে রাখে। যদি কোনো বাচ্চাকে ছোঁ মেরে নেয়, ওই মুরগি উড়ে যায় মুরগি চিলের সঙ্গে। দেখেছেন আপনারা? কত মায়া তাদের সন্তানের উপরে, সন্তানের উপরে কত মায়া। আমাদের তো সন্তান আছে, সন্তানের মধ্যে মায়া আছে কি? সবার মায়া আছে না? একটা ছোট্ট বাচ্চা, তার বাবা চাকরি করে, স্কুলে চলে গেছে, সে ভাত খায় না, বলে আব্বু এলে তবে খাবো। কত মায়া। হ্যাঁ, 100 ভাগ মায়ার 1 ভাগ দিয়েছে আমাদের, তাই এত মায়া। তাহলে আমার আল্লাহ কত আমাদের ভালোবাসেন। সেই যে মানে আল্লাহ বিভিন্ন রকম নিয়ম করে দিয়েছে, যে তুমি নামাজ পড়তে পারবে না, তুমি দোজখী হয়ে যাবে। তুমি নামাজ পড়ো, দাঁড়িয়ে পড়ো না বসে পড়ো, বসে পড়ো না শুয়ে পড়ো, তবুও তোমার নামাজ পড়তে হবে। হ্যাঁ, নামাজের কোনো কাজা নেই। তা আমার জমানা মুজাদ্দিদ হযরত মাওলানা শফি মুফতি আজম খান বলেছেন, তাই বাবা 5 ওয়াক্ত নামাজ তোমরা বিনা কাজায় পড়ো। এই এত বড় হুঁশিয়ারি দেয়া, এই জন্য যাতে আমরা নামাজটা পড়ি, এই জন্য হুঁশিয়ারি দিয়ে দিয়েছেন বেশি করে, বিশেষ করে হুঁশিয়ারি দিয়েছেন আমার মুর্শিদ। আর এই কালাম পাকে এই কথাই আছে। আল্লাহ বলেছেন যে নামাজের সময় হলেই তোমরা নামাজটা পড়বে। তার মানে বুঝে নেন, নামাজ, নামাজের সময় হলে নামাজ পড়বে এই কথা, নামাজের সময় হলেই নামাজ পড়বে, অর্থাৎ নামাজের যখন সময় হবে হলেই নামাজ পড়তে হবে। কোন রকম হিলা বাহানা চলবে না। 5 ওয়াক্ত নামাজ পড়তেই হবে বাবা, বা নামাজ না পড়লে হবে না। কাল কিয়ামতের ময়দানে আল্লাহ বলবে, হে আমার বান্দারা, দুনিয়াতে তোমরা তো নামাজ পড়েছো, একবার পড়ে দেখাও, কিভাবে পড়েছো আমাকে দেখাও। তখন আমরা সেই কিয়ামতের ময়দানে কত মানুষ সব লাইন হয়ে দাঁড়িয়ে যাব, দাঁড়িয়ে আল্লাহু আকবার বলে সিজদায় যাব। একটা দল সিজদায় চলে যাবে আল্লাহু আকবার বলে, সামনের দিকে সিজদা, হয়তো সামনের দিকে চলে যাবে সিজদা দেবে, আর একটা দল আর সিজদা দিতে পারবে না, পেছন দিকে পড়ে যাবে। ওইখানে দুটো ভাগ হয়ে যাবে। যারা সামনে আল্লাহু আকবার সিজদা করবে, তাদের মুখ সিজদা থেকে উঠবে, তাদের মুখটা পূর্ণিমা চাঁদের মতো হয়ে যাবে। আর যে দলটা পেছনে পড়ে যাবে,
এইখানে সেজদা দিচ্ছি, একদল এদিকে পড়ে গেল, তাদের মুখটা চাঁদের মতো হয়ে গেল। আর একদল পেছনে এইদিকে পড়ে গেল, তারা তাদের মুখটা কালো হয়ে গেল। একটা কালো মুখ আর একটা সাদা মুখ কাল কিয়ামতের ময়দানে হবে। দুটো মুখ হবে, দেখা যাবে। একটা সাদা মুখ যারা, তারা জান্নাতি, আর কালো মুখ যারা, তারা জাহান্নামী। এইবার জাহান্নামের ফেরেশতা পিটিয়ে পিটিয়ে ওদের নিয়ে যাবে জাহান্নামের দিকে। জাহান্নামের ফেরেশতারা আছে, তো তারা দেখে বলে, ভাই ভাই, বাবা, তোমরা এই জাহান্নামে কেন এলে? দুনিয়াতে কি কাজ করেছো তোমরা? বলছে, আমরা বলে, তোমাদের কি কেউ কোনোদিন বলেনি যে এই নামাজ পড়তে হয়? এই হ্যাঁ, বলছে যে তোমরা দুনিয়া এই জাহান্নামে কেন এলে? তোমরা দুনিয়ায় এমন কি কাজ করেছো বাবা যার জন্য তোমরা জাহান্নামে এলে? তারা বলবে যে আমরা নামাজ পড়িনি, ১ নম্বর। আর ২ নম্বর বলবে মিসকিনদের খানা খাওয়াইনি। তখন ফেরেশতারা বলে, বাবা, তোমাদের কাছে কি কোনো লোক যায়নি? ৫০-৬০ বছর তোমরা দুনিয়ায় বেঁচে ছিলে, কোনো লোক কি তোমাদের কাছে গিয়ে বলেনি যে বাবা নামাজটা পড়তে হবে? বলছে, হ্যাঁ আল্লাহ বলেছে, হ্যাঁ বলেছে, আমরা বিশ্বাস করিনি, আমরা বিশ্বাস করিনি। তা বিশ্বাস না করলে ফলটা কি হবে? এটা হবেই, অবশ্যই হবে। কেন? আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দেখিয়ে দিয়েছেন। মেরাজে নিয়ে গিয়েছেন আমার আল্লাহ, ডেকেছেন আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে। নিয়ে গেছেন জিবরাইল আলাইহিস সঙ্গে করে। নামাজের কথা হয়েছে। আমার আল্লাহ নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ৫০ ওয়াক্ত নামাজ দিয়ে পাঠিয়েছে, ভাই। ৫০ ওয়াক্ত নামাজ নিয়ে যাও। আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ৫০ ওয়াক্ত নামাজ নিয়ে আসছেন। পথে মুসা আলাইহিস সালামের সঙ্গে দেখা। মুসা আলাইহিস সালাম বলছে, হ্যালো নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আপনি তো আল্লাহর কাছে গেলেন, আপনাকে কি দিয়েছে? বলে, আমার ৫০ ওয়াক্ত নামাজ দিয়েছে। বলছে, হায় হায়, এই ৫০ ওয়াক্ত নামাজ আপনার উম্মতরা পড়তে পারবে না। আমার উম্মতরা তো অনেক দিন বাঁচতো, হ্যাঁ, কিন্তু তারা নামাজ পড়তে পারেনি অত। আর আপনার উম্মতরা তো অল্প দিন বাঁচবে, এরা এই নামাজ পড়তে পারবে না, ৫ ওয়াক্ত নামাজ। আপনি চলে এই ৫০ ওয়াক্ত নামাজ পড়তে পারবেন না, আপনি কমিয়ে আনুন, যান, চলে যান। আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গেলেন আল্লাহর কাছে, আল্লাহ আমার নামাজ একটু কমিয়ে দিন। ৫ ওয়াক্ত কমিয়ে দিলে। আবার ফিরে আসতে মুসা আলাইহিস বলছে, কি হলো? কত দিয়েছেন আমার আল্লাহ? বলে, ৪৫ তো ওয়াক্ত আছে। বলে, যাও, যাও। সবই আমার আল্লাহ পাকের ইচ্ছা। আমার আল্লাহ পাক পরীক্ষা করে নিচ্ছে সবাইকে। আল্লাহ পাকের ইচ্ছা সব। এইভাবে যেতে যেতে ৫ ওয়াক্ত নামাজ দিয়েছেন আমার আল্লাহ। শেষ পর্যন্ত বলে, এই ৫ ওয়াক্ত নিয়ে চলে যাও। নিয়ে আমার ওই পাশে আসছে। মুসা আলাইহিস সালাম বলে, কত ওয়াক্ত দিয়েছে? বলে, ৫ ওয়াক্ত। বলে, আবার কমিয়ে আনুন। আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, না, আমি আর যাব না, আমার লজ্জা হচ্ছে। অর্থাৎ আল্লাহ পাকের ইচ্ছাই এইটা, যে ৫ ওয়াক্ত নামাজ নিয়ে চলে যায়। এবার আমার নবী পাক আর কিছু বলতে পারছেন না। ৫ ওয়াক্ত নামাজ নিয়ে দাঁড়িয়ে আছেন চুপ করে। আমার আল্লাহ বলে, নবী, তুমি কিছু চিন্তা করছো কেন? তোমার উম্মতের এই ৫ ওয়াক্ত নামাজ পড়বে, আমি ৫০ ওয়াক্ত নামাজের সওয়াব দেব। আর আমার নবী পাক বলেন, হে আল্লাহ, আমি তো আপনার সঙ্গে করেছি, এই মেরাজ করেছি, আপনার সঙ্গে সাক্ষাৎ করেছি। আপনি আমাকে এনে সাক্ষাৎ করেছেন। আমার উম্মতরা তো আপনার সঙ্গে মেরাজ করতে পারবে না। তো বলছে, তোমার উম্মতরা আমার সঙ্গে মেরাজ করবে যখন নামাজ পড়বে, প্রতি ওয়াক্ত নামাজে আমার সঙ্গে মেরাজ হবে। তুমি একবার মেরাজ করে গিয়ে, ওরা প্রতিদিন ৫ বার নামাজ পড়ে, প্রতিদিন আমার সঙ্গে ওদের মেরাজ হবে। আর এই ৫ ওয়াক্ত নামাজ পড়বে, ৫০ ওয়াক্তের সওয়াব পাবে। তাহলে কি জিনিসটা হচ্ছে বাবা? আল্লাহর দয়ার কোনো শেষ আছে? আমাদের ভালাইয়ের জন্য আমার আল্লাহ সবসময় চেষ্টা করছেন। নবী পাঠিয়েছেন, কালাম পাক পাঠিয়েছেন। হ্যাঁ? প্রতি যুগে যুগে নবী পাঠিয়েছেন। হ্যাঁ? আর শেষ নবী আমার হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, ইনি হচ্ছে নবীদের সর্দার। নবীদের সর্দার ইনি। এনার উম্মতরা, আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সবসময় কাঁদতেন আল্লাহর কাছে, আল্লাহ, আমার উম্মতরা সামান্য ৫০-৬০ বছর বাঁচে, তারা ইবাদত কি করবে? আর আগের নবীর উম্মতরা ১০০০ বছর, ২০০০ বছর ইবাদত করেছে, তারা ইবাদত পাহাড় সমান করে নিয়ে যাবে। আমার উম্মতরা থাকবে সবার পেছনে, আর ওই সব উম্মতরা থাকবে আগে। এই বলে আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাঁদছেন। বলছে, নবী, তুমি কেঁদো না। ও, আমি তোমার উম্মতকে নবীর দরজা দেব, তারপর নবীর দরজা দেব, তারপর তারা দুনিয়া থেকে চলে যাবে। তা আমরা সেই নবীর উম্মত, আমাদের দরজা দুনিয়া থেকে নবীর দরজা হবে।
তাই আমার মোর্শেদা বলেন, বাবা তুমি যদি এই একটা ওজিফার কাগজ একজনকে দাও তাহলে একটা নবীর কাজ হয়ে গেল। ওজিফার কাগজ একটা দিলে সে পড়ুক না পড়ুক, তুমি একটা নবীর কাজ করলে। আমার আল্লাহ বলেছে আমরা কাজ করব দুনিয়াতে থেকে, অল্প সময়ে যা কাজ করব আল্লাহর হুকুম মতো আমাদের নবীর দরজা দেবে আল্লাহ, তারপর দুনিয়াতে তুলে নেবে। আমার নবী পাক খুশি হয়ে চলে এলেন। তা সেই নবীর দরবার বর্তমানে কামেল মোর্শেদ আজম রহমতুল্লাহ কায়েম করে আছেন। এই দরবারের আদর্শ হলো কি, 5 ওয়াক্ত নামাজ বিনা কাজায়, 5 ওয়াক্ত ওজিফা, হালাল রুজি সাধ্য মতো ফরেজগারি, আর প্রচার প্রচার কার্য করতে হবে। আমার মোর্শেদ সাবর শহীদ রহমতুল্লাহ তাঁর জীবনে তিনি এই হাক্কানি আঞ্জুমানকে বহু দূর এগিয়ে নিয়ে গেছেন। তাঁর আমলে হচ্ছে হাক্কানি আঞ্জুমানটা হচ্ছে একটা স্বর্ণযুগ। তিনি 26টা ভাষায় এই ওজিফা ছাপিয়ে সারা বিশ্বে ছড়িয়ে দিয়েছেন। তার সময়টা হচ্ছে আমাদের হাক্কানি স্বর্ণযুগ। আমরা আশা করি পরবর্তী যুগে আমরা আমরা এখন যা আছি প্রচার করে যাচ্ছি, পরবর্তী যারা আসবে আল্লাহ হয়তো তাদের আরো বেশি বেশি করে প্রচার করার তৌফিক দেবে। আর আমরা যারা বর্তমানে আছি আমরা যেন সেই আমার মোর্শেদের হুকুম মতো 5 ওয়াক্ত নামাজ, 5 ওয়াক্ত ওজিফা, হালাল রুজি সাধ্য মতো ফরেজগারি করতে পারি, এবং আমাদের ছেলে মেয়ে বিবি বাচ্চা আত্মীয় স্বজন সবাইকে যেন এই নামাজের কথা বলি, এবং আমাদের দেশবাসী গ্রামবাসী সবার কাছে এই নামাজের কথা প্রচার করি। কারণ নামাজের চেয়ে বড় জিনিস আর নেই। যে নামাজের কথা প্রচার করলে এই প্রচারটা হচ্ছে নবীর কাজ। আমরা নবী হব না, কিন্তু নবীর কাজ করার মতো নেকি আমরা দুনিয়া থেকে নিয়ে চলে যাব। আমার আল্লাহ বললেন, হে নবী তুমি দুঃখ করো না, তোমার উম্মতকে আমি নবীর দরজা দেবো, তারপর দুনিয়া থেকে নেব। কাজেই আমাদের নিরাশ হওয়ার কিছু নেই। আল্লাহর উপরে ভরসা করে আমার মুর্শিদের হুকুম মতো, আল্লাহ রসুল কামেল মুর্শিদের হুকুম মতো সমস্ত কাজ যেন আমরা করতে পারি। হে আল্লাহ আমাদের সবাইকে সেই তৌফিক দান করো আল্লাহ। একবার হাক্কানি দৌসে বল। حقاني درشق اللهم صل وسلم بارك على عبدك رسول الكريم رحمة للعالمين شافي المجنبين سيدنا مولانا نبينا وعلى آله وآل بيته وأولاده وذرياته